সকলকে জয় যিশু, হালেলুইয়া। নমস্কার, আমি পাপিয়া রায়। আমি দক্ষিণ 24 পরগনা বাগড়াহাট থেকে বলছি। আমি 2020 সাল থেকে প্রভুর পথে এসেছি এবং আমি পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সঙ্গে প্রায় 2020 সাল থেকেই আমি যুক্ত আছি। মাঝে কিছু সময় আমার পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমি ঠিকভাবে প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে পারিনি, কিন্তু 2021 সালে আমার বিয়ে হয় এবং বিয়ের পর থেকে আমি আবার পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সঙ্গে আমি যুক্ত হই এবং আমি রেগুলার প্রার্থনা, কনফারেন্স, এই সমস্ত কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম। তো আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হতে চললো, কিন্তু আমি মা হতে পারিনি। বিভিন্ন রকম শারীরিক সমস্যা ছিল আমার মধ্যে, যেমন থাইরয়েড, আমার কোলেস্ট্রল রয়েছে, এছাড়া আমার পিসিওডি মানে পলিসিস্টিক ওভারি রয়েছে, এই রকম নানান রকম সমস্যা। আমার ওজনও অনেকটা বেশি ছিল, যার জন্য যখন থেকে আমি সন্তান নেবার জন্য পরিকল্পনা করি তখন মানে বেশ কিছুদিন চেষ্টা করার পরেও আমি সন্তান পাইনি। তবে যে সন্তান নেবার জন্যই যে সন্তান নেবার পরিকল্পনার অনেক আগে থেকেই আমি প্রার্থনার সঙ্গে যুক্ত ছিলাম। আমি অনবরত প্রার্থনা করতাম এবং আমি দেখতাম যে অনেক দাদাভাই দিদিভাইয়েরা এই মিনিস্ট্রিতে আসেন এবং তারা প্রার্থনার মাধ্যমে সন্তান পান। যখন আমি এবং আমার স্বামী ডিসাইড করলাম যে আমরা বেবি নেব, তো বহুদিন চেষ্টা করার পরেও আমি সন্তান পাইনি, কিন্তু স্যারের কাছে অনবরত প্রার্থনা নেবার পর আমি প্রেগনেন্সি আমার মধ্যে আসে এবং সেখানে ডক্টর আমাকে বলেন কি যে তোমার এত রকম সমস্যার সত্ত্বেও যে মাত্র এটাই সত্যি যে আমি যখন দেখছি অনেক দিন চেষ্টা করছি তাও প্রেগনেন্সি আসছে না, প্রায় 4-5 মাস, তখন আমি ডক্টরের কাছে যাই, কিন্তু ডক্টর দেখানোর 15 দিন 16 দিন পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই এবং সেই মাসেই আমি টেস্ট করে দেখলাম যে রিপোর্ট পজিটিভ। তো সেই জায়গায় ডক্টর আমাকে বললেন যে এত রকম সমস্যা নিয়ে এটা তো অলৌকিক ব্যাপার, যে তুমি কিভাবে মা হতে পারলে। তো আমি মনে করি এটা প্রভু যিশুর আশীর্বাদ এবং স্যারের প্রার্থনাতে এটা সম্ভব হয়েছে। তো আমি সমস্ত দাদাভাই দিদিভাইদেরকে বলতে চাই, আমি যখন পেতে পেরেছি সন্তান, তো আপনারাও নিশ্চয়ই পাবেন। কোনো হতাশ হওয়ার কিছু নেই। আমি এত রকম সমস্যা নিয়ে আমি যখন মা হতে পেরেছি তখন আপনারাও পাবেন। এবং সেই সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই যে আমাদের স্যারের সত্যি কোনো তুলনা হয় না। উনি অবিরত প্রচুর পরিশ্রম করেন আমাদের সবার জন্য এবং উনি কোনো রকম কোনো পারিশ্রমিকও নেন না এবং আমরা দিতেও পারি না। উনি চানও না আমাদের থেকে, শুধুমাত্র আমাদের ভালোবাসা এবং ঈশ্বরের বাক্য যাতে আমরা হৃদয়ান্তরে গেঁথে রাখতে পারি, মেনে চলতে পারি, সেইটুকুই উনি আমাদের কাছে সবসময় আশা করেন। কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই আমরা ওনাকে দিতে পারি না এবং ওনার কোনো দাবিও নেই। উনি সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে পরিষেবা দেন এবং অনবরত পরিশ্রম করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত সময় উনি আমাদের জন্য প্রচুর পরিশ্রম করেন। ওনার ডিউটি আওয়ার্সের ফাঁকে ফাঁকে যখন যে ফোন করে উনি সেই ফোন কল ধরেন, হোয়াটসঅ্যাপে উত্তর দেন এবং প্রার্থনাও দেন, কনফারেন্স চালান। তার জন্য এত সুন্দর পাস্টার পাওয়ার জন্য আমরা পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি স্যারের তুলনা হয় না এবং স্যারের জন্য আমরা এত সন্তানেরা আমাদের নিজেদের দুঃখ ঘোচাতে পেরেছি। এবং শুধু মা হওয়ার জন্য নয়, অনেকে অনেক রকম সমস্যা নিয়ে স্যারের কাছে আসেন এবং সেখান থেকে তারা পরিত্রাণ পান। তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, কেউ ভেঙে পড়বেন না, সবাই মন শক্ত করে স্যারের কাছে আসুন, প্রার্থনা নিন এবং পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সঙ্গে যুক্ত হন। দেখবেন আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আমার জীবনেও এসছে, শুধু সন্তান পাওয়ার জন্য নয়, আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে নানা পরিবর্তন দরকার, যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, কোনো খারাপ পথে না যাই, পাপ থেকে উদ্ধার হতে পারি। তো তার জন্য আমি এই মিনিস্ট্রিতে এসে খুবই উপকৃত এবং খুবই আনন্দিত। এর জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। জয় যিশু, হালেলুইয়া। নমস্কার।